গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকাল সকাল আজকে একটু ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল মানে আমাদের যে দুধ দিয়ে যান উনি দিয়ে গেছেন, আমি ওটাকে জাল দিতে বসিয়ে দিলাম। আমার সকালে ব্রেকফাস্টই থাকে দুধ। তো যাই হোক, আজকে একদম সকাল দিয়ে শুরু করছি ভিডিওটা। তার পাশে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্নার পাটটা এই জন্য সেরে নেওয়া হচ্ছে, বিকজ আজকে একটু বিকেলের দিকে বেরোবো, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেওয়াটাই বেটার। আর সিম্পল জিনিসই খাওয়া দাওয়া করবো। তো তারপর অ্যাজ ইউজুয়াল আমার বেডটাকে ক্লিনিং করে নিচ্ছি। অনেকদিন বাদে একদম প্রপারলি সকাল থেকে উঠে কী করি সেই ভিডিও আমি শেয়ার করছি। তো যাই হোক, সবসময় তো আর একই জিনিস দেখাতে ভালো লাগে না, কারণ তোমরাও বোর হয়ে যাবে, তাই মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে সবটা দেখাতে ভালোই লাগে। সো সকালে এগুলোই হয়ে থাকে আমার রুটিন। তারপরে আমি ব্রেকফাস্ট করে বসে পড়ি কৃষ্ণপুরাণ বইটা পড়ার জন্য, যখন যে বইটা থাকে। এতদিন গীতাটা পড়েছিলাম, গীতাটা যখন শেষ হয়ে গেছে এখন কৃষ্ণপুরাণটা আমি পড়ছি। 1 ঘন্টা, আধ ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণই হোক আমি সকালটা এইভাবে প্রোডাক্টিভভাবেই স্টার্ট করি। সো তারপরে দেখলাম যে এক ব্যাগ ভর্তি করে বাবা ফ্রুটস সব নিয়ে এসছে, আপেল, তারপরে অনেক ফল টল রয়েছে, কলা, লেবু। আর এটা মনে হয় ফ্রুটি বলে, আমার খুব একটা ফলটা খেতে ভালো লাগে না, বাট ওই মাঝে মধ্যে একটু চিনি টিনি দিয়ে খেতে মোটামুটি লাগে আর কি। তোমরা কারা কারা এই ফ্রুটি ফলটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার কোনো কালে খুব একটা এই ফলটা ভালো লাগে না খেতে। তো যাই হোক, সমস্ত ফ্রুটস নিয়ে এসছে, যেহেতু মানে ঝুড়ির ফলগুলো সব শেষ হয়ে গেছে তাই। আর সকাল সকাল উঠেই মানে একটা দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে মিলনরা, মানে আমার বন্ধু মিলন, ওরা পুরীতে গেছিলো। তো পুরীর থেকে যজ্ঞদাদার প্রসাদ আর খুব সুন্দর একটা জগন্নাথ টেম্পল নিয়ে এসছে। আর সকাল সকাল উঠে এত সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে। সত্যি কথা বলতে এই প্রসাদটার জন্যই আমরা সবাই ওয়েট করে থাকি, যারাই পুরীতে যায় আমরা ওয়েট করে থাকি মানে জগন্নাথ দেবের প্রসাদটা কখন পাবো। আর খুব ভালো করেছে যে মানে টেম্পলটা নিয়ে এসছে, কারণ আমাদের বাড়িতে না মানে যজ্ঞদাদাদের মূর্তি প্রচুর। আর এটা ও কামাখ্যা মন্দির আগের বার যখন গেছিল নিয়ে এসেছিল মিলন, আর এবারে পুরীর এই টেম্পলটা নিয়ে এসছে। সব সুন্দর করে সাজিয়ে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি চলো যজ্ঞদাদার কত কিছু আছে আমাদের বাড়িতে। এ দেখো, এটা একটা ছোট্ট শোপিস আছে, তার সাথে এই যে এটা একটু বড় একটা শোপিস আছে, এগুলো সব পুরী থেকেই নিয়ে আসা, এগুলো সব দিদি দিয়েছে। তার ওপরেও আরেকটা এবারে গিয়ে আমরা যখন পুরীতে গেছিলাম ওখান থেকে এটা নিয়ে এসেছি, একটা সুন্দর ফুলদানি টাইপ বা পেনদানি টাইপ এটা বলতে পারো, এটাও হচ্ছে পুরী থেকে নিয়ে আসা। খুব সুন্দর, মানে যজ্ঞদাদা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই জন্য খুব ভালো করেছে যে ও মূর্তিটা নিয়ে আসিনি, টেম্পলটা নিয়ে এসছে, যেটা ছিল না সেটা নিয়ে এসছে, একদম ঠিকঠাক হয়েছে। আর এটা ছোট্ট একটা ম্যাগনেট। ওকে, সো এখন স্নান টান করবো। আর আজকের লাঞ্চটাও ভীষণ সিম্পল, একদম আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ এইসবই খাবো আজকে। আর বিকেলে আজকে একটু বেরোনোর প্ল্যানও আছে, কোথায় যাব সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি বলছিলাম না যে বাবুঘাটের আরতিটা দেখার আমার খুব ইচ্ছে আছে। তো আজকে আমরা বুট করে প্ল্যান করলাম যে রিমা যখন আছে এখানে, ও বললো যে কাকু কাকিমাকে নিয়ে আজকে বেরোবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি বা বাড়িতে বসে কী করবো। আর আমার খুব ইচ্ছেও ছিল যে বাবুঘাটের এই আরতিটা দেখা। সো এই সুযোগ তো মিস করা যাবেই না। তো বেরোবো, ওই পার্টটা আমি এটার সাথে অ্যাড করছি না, ওটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত যাই, স্নান টান করি, লাঞ্চ টাঞ্চ করে রেডি টেডি হয়ে বেরোই। ভিডিওটা বেশি বাড়াবো না, একদম ঘরোয়া ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর সকাল সকাল মুখটাই ভালো হয়ে গেছে যজ্ঞদাদার প্রসাদটা মেন হচ্ছে মানে ওনার প্রসাদ। তারপরে তো বাকি মানে গিফট যেটা থাকে সেটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমি দেখবো যে কোনটা পরবো না পরবো। তো যাই হোক, এই সব জিনিসগুলো নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমি কি পরছি না পরছি। সো এখন এগুলো নিয়ে বসতে হবে যুদ্ধ করতে। তো যাই হোক, আর টুকটাক বেরোনো টেরোনো হচ্ছে, তো তাই জন্য যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, মানে মেয়েদের এই জায়গাগুলো উল্টোপাল্টা হবেই, ঠিক আছে। কারণ মানে এখানে ঘুরতে যাচ্ছি, ওখানে যাচ্ছি, তার জন্য আমাদের মানে এগুলো নোংরা হয়েই যায় যতই তুমি পরিষ্কার করো না কেন। তাও আমি এভরি সানডে চেষ্টা করি যে টোটাল ওয়ার্ড্রপটাকে একবার করে গুছিয়ে রাখা, যদিও বা এই জায়গাটা এখন অব্দি ঠিকঠাক আছে, বাট এখনই এটাও উল্টোপাল্টা হয়ে যাবে, বিকজ এখন আমি জামা কাপড় বার করবো যে কোনটা পরে যাবো না যাবো। যাই হোক, সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে, এটার মধ্যে দেখাচ্ছি না। একদম পুচকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো চলো আজকের মতো এখানেই টাটা। এই দেখো, এটা আবার লাঞ্চ, এখানে সমস্ত ডাল সিদ্ধ বিদ্ধ করা আছে, ঠিক আছে, তার সাথে আছে ডিম সিদ্ধ আর ভাত, বাস দ্যাটস এনাফ।
আর আমার একটু হালকা ফুলকা খেতেই ভালো লাগে, বিকজ একটু পরে যত বেরোবই ভারী খাবার টাবার খেয়ে না জার্নি করাটা খুব চাপ হয়ে যায় সত্যি কথা বলতে। আর বাইরে গেলে তো আমাদের টুকটাক খাওয়া দাওয়া চলতেই থাকে, সো সেই কারণে।